নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটু অন্য ধরনের চিকেন পকোড়া রেসিপি শেয়ার করব। বাড়িতে চিকেন রান্নার পর যেগুলো সলিড পিসগুলো থাকে, বোনলেস, যেগুলো কেউ খেতে চায় না, চিবালে ছিবড়ে হয়, সেগুলোই আমি কয়েক পিস তুলে রেখেছিলাম, সেগুলো দিয়েই আমি বানালাম। চিকেন পকোড়াটা বানানোর জন্য আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, 10 কোয়া মতো রসুন নিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আর 1 গাঁট মতো আদা, আর তারপরে আমি 4 টেবিল চামচ চালের গুঁড়ো, 4 টেবিল চামচ অর্গানিক বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, এবং সেই কোচানো পেঁয়াজগুলো, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা রসুনটা বেটে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আমি চিকেনটাকে হাতে করে সরু সরু করে ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে সেই চিকেনটাও এর সাথে নিয়ে ভালো করে খুব সুন্দর করে আপনাকে মেখে নিতে হবে। এত ভালো করে মেখে নিতে হবে যাতে একটু লাম্প না থাকে। দেখুন চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে হাতে করে মাখাতে হবে, না হলে হবে না। আর আমি 1 চিমটি মতো খাবার সোডাও দিয়ে দিয়েছিলাম এর সাথে, দিয়ে ভালো করে মেখে নেবো। অনেকেই হয়তো এই চিকেনগুলো দেখবেন অনেকে অন্য অনেক কিছু করেও বানিয়ে নেন, আবার কেউ কেউ ফেলেও দেন, কিন্তু এটা ফেলবেন না। দেখবেন এইভাবে পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালোই লাগবে। তাছাড়াও আপনারা অন্য যদি কিছু জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমিও সেইভাবে করব। এখন দেখুন কথা বলতে বলতে আমার ব্যাটারটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে তেল গরম করে নিচ্ছি। এখন আমি এতে ছোট ছোট করে পকোড়ার আকারে ব্যাটারটা দিতে শুরু করে দিচ্ছি। এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে দেবো, কারণ তাহলে ভালো করে ভাজা হবে। এগুলো আমাকে উল্টে পাল্টে ভাজতে হবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এখন দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে এসছে। এইভাবেই আমি সব পকোড়াগুলো নেড়ে নেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এগুলো আপনারাও সন্ধ্যাবেলার দিকে ভেজে দেখতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। সস এবং স্যালাড সহযোগেও খেতে পারেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি